সরি বাবা, তোর উন্নতির পথে আসতে চাইনি। আর কোনো রাস্তাই ছিল না আমার কাছে। তোদের দুজনের ঘনিষ্ঠতার মধ্যে যদি আমি বাঁধ না বাঁধি, তাহলে এই মেয়েটা তোর জীবনের সঙ্গে সঙ্গে তোর মনেও জায়গা করে নেবে, আর সেটা আমি হতে দিতে পারি না। সারা জীবন কষ্ট সহ্য করার থেকে ভালো আজ একটু অপমান সহ্য করে নে। Mr. Goel, we love your office and work culture. যদি আপনাদের প্রেজেন্টেশন আমাদের পছন্দ হয় আর আইডিয়াটা ভালো লাগে, তাহলে এই কন্ট্রাক্ট আপনাদের হবে। Don't worry, Mr. Paul. You like the presentation and the idea both. সেটা আমরা দেখার পরেই বলবো। নিহার, এই পুরো ডিলটা তোমার প্রেজেন্টেশনের উপর নির্ভর করছে। তোমাকে এদের ইমপ্রেস করতে হবে। হে ভগবান, আজকে আপনি নিহার বাবুর সঙ্গে থাকবেন। ওনার প্রেজেন্টেশনে যেন আজকে কোনো কিছু কম না হয়। প্লিজ ওনার খেয়াল রাখবেন। Good morning, everyone. Yes, good morning. We are Goels. সব ঠিক হবে নিহার বাবু। আর যদি বেশি ভয় পান তাহলে চোখ বন্ধ করে মনে মনে বলবেন আই অ্যাম দি বেস্ট। দেখবেন ভয় নিজে নিজেই পালিয়ে গেছে। I'm the best. I'm going to present you a trendy new ideas which we have for the foreign market. I hope you like it. আমি জানতাম আমার প্রেজেন্টেশন দেখে আপনারা শকড হয়ে যাবেন। আমার আইডিয়াটা এতটাই বেস্ট, আই মিন আমাদের যে ডিজাইনস, এসব কি হচ্ছে নিহার? হোয়াট দ্য হেল, ওই মেয়েটা কি করেছে আমার প্রেজেন্টেশনের সঙ্গে? আই এম সো সরি, আমার মনে হয় ভুল প্রেজেন্টেশন খুলে ফেলেছি। লেট মি এক্সকিউজ মি জেন্টলম্যান, গিভ আস আ মিনিট প্লিজ। চলো আমার সঙ্গে। হে ভগবান, আমার জামাই বাবার প্রেজেন্টেশনে কোনো গন্ডগোল হয়নি তো? এসব কি হচ্ছে কি নিহার? ফরেন ক্লায়েন্টসদের সামনে তুমি এরকম বাজে কাজ কি করে করলে? কবে শুধরবে তুমি নিহার? আর কবে দায়িত্ব নিতে শিখবে? আর কতদিন আমি তোমার এই ভুলের খেসারত দিতে থাকবো? বাবা, আমি সঠিক প্রেজেন্টেশন বানিয়েছিলাম, কিন্তু কিন্তু কি? তুমি সকালে একবার তোমার প্রেজেন্টেশনটা চেক করতে পারোনি? একবার চেক করে দেখি। আপনি নিহার বাবু তৈরি হয়ে নিন, আমি সব ভালোভাবে দেখে নিয়েছি, সব ঠিক আছে। আজ তোমার কারণে এত বড় ডিলটা তো আমার হাত থেকে গেলই, তার সঙ্গে সঙ্গে আবার এত বছরের পরিশ্রম, এত বছরের সুনাম সব গেল তোমার জন্য। আমি কি বলবো ইনভেস্টরদের? কি জবাব দেবো ওদের? যে আমার ছেলে বোকা, সরি আমাকে ক্ষমা করে দিন, ওর কাজ করার কোনো ক্ষমতা নেই? আমি একজন বোকা, তাই তোমার উপর বারবার ভরসা করি। বাবা, ভুলটা আমার থেকে হয়েছে, সরিও আমিই বলবো। অফকোর্স সরি তো তুমি বলবেই, কারণ সরি বলাটা তোমার একটা লাইফস্টাইল। এই সরি ওয়ার্ডটা শুধু তোমার জন্য ইনভেন্ট হয়েছে। খালি ভুল করবে আর ক্ষমা চেয়ে নেবে, বাকি বাবা বসে আছে সব সামলে নেবে। এরকম দায়িত্বজ্ঞানী সন্তান যখন আমার, তখন শাস্তি তো পেতেই হবে আমাকে। বাবা, ক্লায়েন্টসরা ডাকছে।
তাড়াতাড়ি চলো। চলো। আমরা ভারতীয়রা ট্র্যাডিশনের সাথে সব থেকে বেশি জুড়ে থাকি। যদি সেই ট্র্যাডিশনাল জিনিসের সাথে মডার্ন মিক্স করা যায় তাহলে সেটা আমাদের জন্য সব থেকে বেস্ট হতে পারে। যেমন ধরুন এই মঙ্গলসূত্রটা, আমাদের এখানে মঙ্গলসূত্র স্ত্রীদের কাছে সব থেকে দামি জিনিস। স্বামী স্ত্রীর সম্পর্ককে দৃঢ় করে এটা। আরেকজন বিবাহিত মহিলার কাছে এর থেকে দামি তো আর কিছুই হয় না। কিন্তু আনফর্চুনেটলি এই ট্র্যাডিশনাল মঙ্গলসূত্রের ডিজাইনটা না সব জামা কাপড়ের সাথে যায় না। এই জন্য আমরা এটাকে একটু এভাবে ডিজাইন করেছি যাতে সব জামা কাপড়ের সাথে এটা যায়। আর ফরেন মার্কেটে মঙ্গলসূত্রটা অনেক বেশি ট্রেন্ডিং। যেমন এই মঙ্গলসূত্র পেন্ডেন্টটা আর মঙ্গলসূত্র ব্রেসলেট, বিয়ের সাথে সাথে এটা ভালোবাসার সম্পর্কেরও পরিচয়ও। আর এই পুরো প্রেজেন্টেশনটা আমার হাজব্যান্ড মিস্টার নিহার বানিয়েছেন। অ্যাকচুয়ালি এটা উনি প্রেজেন্ট করতে যাচ্ছিলেন, কিন্তু লাস্ট মোমেন্টে বোধহয় কিছু সমস্যা হয়ে গেছে, তাই একটু গন্ডগোল হয়ে গেল। আর এই পুরো আইডিয়াটা ওনারই ভাবনা, ওনারই খাটনি এটা স্যার। Mr. Naresh, your daughter-in-law given a fantastic presentation. And you were lucky যে আপনার ছেলে আর আপনার বৌমা ভীষণ ট্যালেন্টেড। Mr. Goel, congratulations. The contract is yours. থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। Good job. Mr. Goel, congratulations. থ্যাংক ইউ। আজ আমার বৌমা রুচিতার কারণে গোয়েল জুয়েলারের নাম ইন্টারন্যাশনাল মার্কেটে পৌঁছল। নিয়ার বাবা, আমি তোমাকে সরি বলতে চাই। আমি তোমাকে আবার ভুল বুঝেছি। আর ল্যাপটপে বাগ এসে গেছিল, তো তাতে তোমার কোনো ভুল ছিল না। ইটস ওকে বাবা, তোমার সরি বলার কোনো দরকার নেই। আচ্ছা, বাঘটা কি? বাগ মানে ভাইরাস ঠাকুমা। যেরকম আমাদের শরীরকে যখন কোনো ভাইরাস অ্যাটাক করে তখন আমরা অসুস্থ হয়ে পড়ি, ঠিক সেইভাবেই যদি কোনো বাগ ল্যাপটপকে অ্যাটাক করে তখন সেটা খারাপ হয়ে যায়। তখন সেটার মধ্যে কেউ কিছু করার চেষ্টা করলে অন্য কিছুই হয়ে যায়। আচ্ছা, আর রুচিতা মা, আজ তুমি প্রমাণ করে দিয়েছো যে আমার সিদ্ধান্ত ভুল ছিল না। আই এম প্রাউড অফ ইউ। ভালো থেকো মা। এখনো তো নতুন বছর শুরু হয়নি, কিন্তু আমাদের সংসারে আনন্দ এসে গেছে। সেই জন্য আমি কালকে নিউ ইয়ার সেলিব্রেশনের পার্টি রেখেছি। আর এই পার্টিটা নিহার আর রুচিতা সম্মানের জন্যও বটে। ঘরের ছোট বউ সামান্য একটু কিছু করে দিক, তাতেই এত বড় পার্টি। আর বড় বউ এত বড় প্রেজেন্ট জাজ করার সুযোগ পেল, কেউ পাত্তাও দিল না। না বাবা, এই পার্টিটা আপনার আর মায়ের সম্মানের জন্য হওয়া উচিত। কারণ আমরা চারজন আজকে যা কিছু, সেটা আপনাদের দুজনের জন্যই। আমরা যেখানেই পৌঁছেছি সেটা আপনাদের দুজনের আশীর্বাদের জন্য। হয়ে গেল চামচেগিরি শুরু। কিন্তু এই পার্টিতে তুমি তোমার বাড়ির লোকদেরও ডেকে নেবে, কারণ ওনাদের ছাড়া তুমি এই পর্যন্ত আসতে পারতে না।
আমার 2-3টে প্ল্যান ফেল করে গেছে, সেই জন্য তুমি এখানে প্রশংসা পাচ্ছ, কিন্তু কালকের পার্টি তোমার জীবনে ঝড় নিয়ে আসবে। শোনো, গীতিকা, ঋতিকা, নিকিতা, রুচিতা। থ্যাংক ইউ সো মাচ। তুমি শুধু আমাকেই বাঁচাওনি, বরং আমার বাবা আর গোয়েল জুয়েলার্সের রেপুটেশন পর্যন্ত বাঁচিয়েছো। আচ্ছা, তুমি কি করে জানতে পারলে যে পিপিটিতে প্রবলেম ছিল? আসলে আমি যখন পূজা করে আপনার রুমে আবার গিয়েছিলাম, তখন আমি দেখলাম যে আপনার ল্যাপটপটা ওখানেই ছিল। এ কি নিহারবাবু ল্যাপটপটা এখানে ফেলে রেখে গেলেন কেন? এই, ও মনে পড়েছে, নিহারবাবু বলেছিলেন যে পিপিটি উনি পেন ড্রাইভে নিয়ে যাবেন আর অফিসের ল্যাপটপে দেখাবেন, কিন্তু ল্যাপটপটা এভাবে কি করে রেখে চলে গেলেন? এটা আবার কোন পিপিটি? নিহারবাবু আবার এই পিপিটিটা নিয়ে চলে যাননি তো? এটা কিভাবে হলো? এমনিতে তো আমি অরিজিনাল ফাইলটা নিজের কাছে সেভ করে রেখেছিলাম, জানি না না হলে কি হতো। কিন্তু এই কথাটা আমি নিহারবাবুকে বলবো কিভাবে? খুবই ইন্টেলিজেন্ট তুমি। আমি তো ভেবেছিলাম সব ভুল তুমিই করেছো। কিন্তু তুমি তো আমার ভুল শুধরে দিয়েছিলে। এক সেকেন্ড। হ্যাঁ সঞ্জয়, আমার ছেলের ডিল যে নষ্ট হয়নি সেজন্য আমি খুশি, কিন্তু ওদের দুজনের মধ্যেকার ঘনিষ্ঠতা কোনোভাবেই সহ্য করব না আমি। কালকের পার্টিতে স্ন্যাক্স, হুল্লোড়, ডান্স, ড্রিঙ্কস সব থাকবে, আর এমন এন্টারটেনমেন্ট হবে যেটা আজ পর্যন্ত কোনোদিন কোনো পার্টিতে হয়নি। নিহারবাবু, এক সেকেন্ড। ওই থ্যাঙ্কস। জিতু, খাবার দাবার সব তৈরি হয়ে গেছে তো? শ্রীধর বাবু এক্ষুনি এসে পড়বেন, ঠিক আছে? ওই দেখো এসে গেছে। মা, বাবা, কেমন আছিস রে? ঠিক আছে। বিআই মশাই, শুধু মেয়ের সঙ্গেই দেখা করবেন? বিআইয়ের সঙ্গে দেখা করবেন না?
আসুন, স্বাগতম। বৌমা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুসি খেয়ে যাও, আর ওখানে তোমার বৌমা আর তার বাড়ির লোক তোমার ছেলে আর স্বামীকে নিজের দিকে নিয়ে তোমার থেকে দূরে করে দেবে। মা, মায়ের ভালোবাসা স্ত্রীর ভালোবাসার কাছে সব কিছু ফিকে। আর তারপরে তো ওর চামচেগিরির রং এমন কালো হবে যে আর কোনো রং তাতে লাগবেই না। কিন্তু এতে কি আছে? একটা এমন নেশা যার দু চুমুক খেতেই রুচিতার নেশা হয়ে যাবে। আর এবার এতে মিশিয়ে দেব কোল্ড ড্রিঙ্ক। যেটা খেতেই রুচিতা এমন পাগলামি করবে যার পর নিহারের বাবা ওকে আর এক মুহূর্তও বরদাস্ত করবেন না। আগের বার তো শ্রীধর বাবু নিজের মেয়েকে এ বাড়ি থেকে নিয়ে যেতে পারেননি, কিন্তু এবার শুধু শ্রীধর বাবুই নয়, বরং রুচিতার পুরো পরিবার লজ্জিত হয়ে ওকে আবার এখান থেকে নিয়ে চলে যাবেন। নতুন বছরে নতুন জীবন শুরু করবে আমার ছেলে। হ্যাঁ মা, সব ঠিক আছে। আমি সেদিন বাবার সাথে কথাও বলেছিলাম, উনি অফিস নিয়েই টেনশনে ছিলেন। আচ্ছা, এখন তো চিন্তা করে না? না 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 মা, তুই খুব ভালো করেছিস যে বুঝিয়ে বলেছিস। সত্যি উনি কাজ নিয়ে বড্ড টেনশন করেন। আসতে মা, এক্ষুনি যদি আপনি পড়ে যেতেন। থ্যাংক ইউ সো মাচ, এই ড্রিঙ্কটা তুমি বাঁচিয়ে দিলে। মা, আমি আপনার কথা বলছিলাম, কোল্ড ড্রিঙ্ক তো আরেকটাও চলে আসবে। এই কোল্ড ড্রিঙ্কটা যদি আমার শাড়িতে পড়তো তাহলে শাড়িটা নষ্ট হয়ে যেত মা, সেই জন্য বলছি। তাছাড়া তুমি এত কাজ করেছো, এত পরিশ্রম করেছো, তাই তুমি নাও, এই কোল্ড ড্রিঙ্কটা খেয়ে নাও, ভালো লাগবে। নাও নাও নাও। না মা, আমি ঠিক আছি। ঠিক আছে বললেই হলো, খাও না। নাও। কাকিমা, চলো না গিয়ে একটু ছবি তুলি। হ্যাঁ সোনা, চলো। আসছি মা। কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে তো? ওকে। আসলে আপনাদের অভ্যেস নেই তো বড় লোকদের পার্টি অ্যাটেন্ড করার, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমরা ঠিক আছি। আচ্ছা, আপনারা পার্টি এনজয় করুন, আমি আসছি। হ্যাঁ। কাকু, কাকিমা, তোমরা দুজন আমাকে একটা কিস করো, সেটা ছবি তুলবো। পিউ, এখানে এসো। এই প্রিয় না, আমি দেখে আসছি কোথায় গেল। এই যে গ্লাসটা, ওই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে ওখানে, এই গ্লাসটা
ওকে দিয়ে এসো। ম্যাম, কোল্ড ড্রিঙ্ক। থ্যাংক ইউ। মেয়েটা আবার গেল কোথায়? মা, মিস্টার আগরওয়াল আপনাকে কখন থেকে খুঁজছে, চলুন না। হ্যাঁ চলো। যাক বাবা, আমি সময় মতো স্পার্কটা দেখে নিয়েছি, নইলে এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটে যেত। এখানে তো অনেকের গ্লাস রয়েছে, এর মধ্যে আমার কোনটা? কোনো ব্যাপার না, পরে একটা নিয়ে নেব। হে ভগবান, এবারে এগুলোর মধ্যে কি করে জানা যাবে যে রুচিতার গ্লাস কোনটা? কেন চিন্তা করছো মা? যে ভুলটা আমি আগের বার করেছিলাম সেটা এবার আমি করব না। মানে? ডেফিনেটলি করব না, কারণ এবার আমি গ্লাসের নিচে স্টিকার লাগিয়ে রেখেছি। কিন্তু এবার যে করেই হোক রুচিতাকে এই কোল্ড ড্রিঙ্কটা দিতেই হবে। কি করি? আমার কাছে একটা আইডিয়া আছে। রুচিতার এই রুম ফ্রেশনারের স্মেলে অ্যালার্জি আছে, খুব কাশি হয় ওর। চলো। রুম ফ্রেশনারটা কে দিল? কি হয়েছে মা? কাশি হচ্ছে তোমার? জানি না মা, কেউ। আচ্ছা এই নাও, এই কোল্ড ড্রিঙ্কটা খেয়ে নাও, ভালো লাগবে। মম, মম, এ কি করছো তুমি? আরে ওর কাশি হচ্ছিল তাই আমি কোল্ড ড্রিঙ্ক দিলাম। মম, কোল্ড ড্রিঙ্কস খেলে তো আরো বেশি কাশি হবে। তুমি ছাড়ো এসব, চলো। আরে নেহার হঠাৎ করে চলে এলো কেন? কি জানি আমার ছেলেটার কি হয়েছে মা। আমি খুশিকে ওর সঙ্গী করতে চাইছি আর ও অমঙ্গলের হাত ধরে এগিয়ে যাচ্ছে। ছেলে মানুষ আমার ছোটকু, নিজের ভালো মন্দ এখনো বোঝে না। আমরা আছি তো, সব সামলে নেব। তুমি নাও পনির টিক্কা খাও, তারপর ঠান্ডা মাথায় ভাবো যে পরে কি করবে। নাও নাও। আরে ধীরে। কি সাবধানে মা, কি সাবধানে। কি হলো? বলেছিলাম ধীরে সুস্থে খাও। এই নাও, এটা খাও।
মম, তোমাকে বাবা ডাকছে। হ্যাঁ, আমি যাচ্ছি। গ্লাসটা এখনো এখানে রাখা আছে, কেউ খাচ্ছেই না, তা আমিই খেয়ে নিই। ইন্টারেস্টিং ফ্লেভার। শ্রীধর বাবু, ওই দিন আমি আপনাকে যা কিছু বলেছি তার জন্য অত্যন্ত দুঃখিত। আই এম রিয়েলি সরি। আরে কিরকম কথা বলছেন বেআই মশাই? আত্মীয়তার মধ্যে তো ভুল বোঝাবুঝি হয়। ডাকছিলে তুমি? এই বসে এসেছেন, তুমি তার সঙ্গে দেখা করলে না? তাহলে মানতেই হবে, এত বছর পর এই বয়সেও এত হ্যান্ডসাম তুমি। আমি এক্ষুনি আসছি। পুনম দেখো, তুমি আমাকে একটাই কথা বললে ভালো লাগতো, কিন্তু বেআই মশাইয়ের সামনে কেন? আসলে বড্ড অকওয়ার্ড লাগে। কিসের অকওয়ার্ড হয়? কি আনরোম্যান্টিক। হাই এভরিওয়ান। শুরু হলো। এবার সবাই যখন এখানে এসেই পড়েছেন, শুরু করা যাক একটা ইন্টারেস্টিং গেম। এখানে দুটো বোলস রয়েছে, এই বোলের মধ্যে মেয়েদের নাম রয়েছে আর এটাতে ছেলেদের নাম। সবাইকে একটা করে চিট তুলতে হবে, আর যে যার পার্টনার হিসেবে সিলেক্টেড হবে তারা করবে একটা কাপল ডান্স। তাহলে শুরু করা যাক। বাবা, প্রথমে তুমি। উষা দেবী। নেক্সট, মা তুমি এসো। শ্রীধর বাবু। বৌদি। রুচিতা। দাদা, আপনারই নাম এটাতে। মিউজিক। সরি 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 সরি। এবার বুঝে দেখুন বেআই মশাই, গত 25 বছর ধরে ওনার সঙ্গে কি করে কাটাচ্ছি। বৌমার আবার কি হলো? অদ্ভুত ব্যবহার করছে তো। এক্ষুনি গিয়ে ওর সাথে কথা বলছি।
কাকিমা ডান্স করবে, কাকু কাকিমা ডান্স করবে। হ্যাঁ দিদি জামাইবাবু, একটা কাপল ডান্স তো হতেই পারে। আমার এরকম নেশার মতো লাগছে কেন? Because I love you, Dumbo. সরি। নিহার বাবু, আপনি এটা কি? থামাও এই সমস্ত। বাড়ির বড়রা সামনে দাঁড়িয়ে আছে, লজ্জা শরম আছে নাকি সব শেষ? বউ তুমি এ বাড়ির, এইভাবে জড়াজড়ি করে সবার সামনে ডান্স করা শোভা পায়? নিজের শ্বশুর শাশুড়িকে না মানো মানলাম, অন্তত নিজের দিদি শাশুড়িকে। পুনম, তোমার কি হলোটা কি? ও তো বাচ্চাই, তুমি একটু শান্ত হও। তুমি না এবার থামো। এমন মাথায় তুলে রেখেছো এই মেয়েটাকে তুমি, ততটা নিজের মেয়েকেও কেউ মাথায় তোলে না। বলতে এসেছে। এর আবার হলোটা কি? এক্ষুনি তো প্রশংসা করছিল, এখন আবার সবার সামনে। বৌমা, ব্যাস অনেক হয়েছে, চুপ করো। মা, ভালো করেছো তুমি এসেছো। এই বাড়িতে একমাত্র তুমি আছো যে আমার মনের কষ্ট বোঝে, আর কেউ না। বলেছিলাম ধীরে সুস্থ খাও। এই নাও, এইটা খেয়ে নাও। হে ভগবান, ওই কোল্ড ড্রিঙ্কটা যেটা রুচিতাকে দেওয়ার ছিল, ভুল করে ওকে খাইয়ে দিয়েছি, তাই জন্যই ও এরকম করছে। কিরকম বুকের ব্যথা পুনম? এই নরেশ, ওর কোলেস্ট্রল বেড়ে গেছে না, তাই জন্য একটু ব্যথা করে, তারই কথা বলছে ও। মা, তুমি আগে কেন বলোনি? ওকে কোনো ভালো ডাক্তার দেখিয়ে দিতাম। আরে ডাক্তারের কাছেই তো পাঠিয়েছিলাম গো। রুচিতার মাথার অবস্থা ঠিক নেই গো, কিন্তু প্ল্যানটা ফেল করে গেল। কেমন প্ল্যান মা? ওই এক্সারসাইজ আর ডায়েটের প্ল্যান করেছিল, যেটা ফেল হয়ে গেছে। বৌমা, তুমি এখন ক্লান্ত, চলো নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও। হ্যাঁ, তাই হবে। হ্যাঁ, হয়তো মা মিষ্টি অনেক বেশি খেয়ে ফেলেছে আজ, হয়তো ওনার সুগার লেভেলটাও বেড়ে গেছে, তাই মনে হয় সেই জন্যই উনি এরকম ব্যবহার করছেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই হয়েছে ওর। সুগার? আরে কিসের সুগার? সুগার বাড়বে কি করে? ওখানে তো আমি নুন রেখেছিলাম। কি যে বলছে বৌমা, ওকে যদি না আটকানো হয় সব ভেস্তে যাবে। ও বলতে চাইছে যে সুগার বেড়ে গেছে বলে, তাই জন্য ও নিজের ডায়েটে চিনি কম করে নুন খাচ্ছে। নুন। মা, আই লাভ ইউ মা, তুমি কত ভালোবাসো আমাকে, তুমি তো সব জানো মা।
কিভাবে ওই বারুদ দিয়ে বিস্ফোরণ। নতুন বছর শুরু হতে দাও, তারপর খুব বাজি ফাটাবো আমরা, ঠিক আছে? পুনম, তুমি ঠিক আছো তো? কারণ আমার এটা সুগার বাড়ার কেস বলে মনে হচ্ছে না, আমার তো কিছু অন্যরকম মনে হচ্ছে। আরে তোমার তো সব সময় অন্য কিছু মনে হয়, সব কিছুতেই তোমার শুধুমাত্র আমার দোষ দেখতে পাও। কেন? তুমি তো সব ভালো শুধু ওর মধ্যে দেখো। এই বাড়িতে সবার মধ্যে খামতি আছে, একমাত্র ও সব থেকে ভালো। আমাদের কারোর খুশির কথা চিন্তাই করো না তুমি। হ্যাঁ, শুধু এই একজনের কথা ভাবো। বেআই মশাই, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমাদের এবার যাওয়া উচিত। সরি। নমস্কার। নরেশ বাবু, এটা তোমার ছেলে, তোমারই ছেলে নিহার। কখনো জিজ্ঞেস করেছো ও কিসে আনন্দ পায়? এই ছেলেটার কি ভালো লাগে জানতে চেয়েছো তুমি? কোনদিন ওর দিকে ভালোবেসে তাকিয়েছো তুমি? তাকিয়েছো না তো। তোমার কাছে শুধু একজনই প্রিয়, আমার ছেলে। তার কথা মোটেও ভাবো না তুমি। এটা কি অসভ্যতা পুনম? তোমার এই অসভ্যতার কারণে সমস্ত অতিথি লজ্জা পেয়ে চলে গেছে। অতিথিরা লজ্জা পেয়ে চলে গেছে তাই খুব চিন্তা হচ্ছে তোমার? আর তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তার জন্য রোজ আমাদের লজ্জায় পড়তে হয়, সেটার কি হবে? তোরটা দাও। তোমায় কিছু জিজ্ঞেস করেছি, খুব যে তাকিয়ে আছো। তাকিয়ে থেকো না। আজকে তোমার একটা কথাও শুনবো না আমি। হ্যাঁ, যখন দেখো বাক 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 করে যাও খালি। কেন শুনবো তোমার কথা? আজ আমার সিদ্ধান্ত তোমায় মানতে হবে। বলবো আমি, শুনবে তুমি, সব শুনবে। নরেশ, মনে হচ্ছে শরীর একটু খারাপ হয়ে গেছে, তুই নিজের ঘরে যা, আমি সামলাচ্ছি ওকে। কি যে বলো না তুমি মা, কোনো শরীর খারাপ নেই আমার। পুনম, তুমি এই সময় কথা বলার অবস্থা নেই, কালকে তোমার সঙ্গে কথা বলবো। সবাই যে যার ঘরে যাও। পিউ, চলো। ভয় পেয়ে গেছে। বৌমা বৌমা বৌমা, করো না এরকম, বলছি না এরকম করো না। সব শেষ হয়ে গেছে মা, আজ সব শেষ হয়ে গেছে।
আমার ছেলেটার জীবন নষ্ট হয়েছে। আমি ছাড়বো না ওই মেয়েটাকে, আমি ছাড়বো না ওকে। এই অবস্থায় একে নরেশের কাছে নিয়ে যাওয়া যাবে না। আমি এই মেয়েটাকে কে জানে ওর সামনে কি সব বলে ফেলবে। একে আমার ঘরেই নিয়ে যাই। চলো চলো আমার ঘরে চলো, চলো সবে চলো, চলো। আরে চলো না। আচ্ছা ঠিক আছে, আগে চলো তো। এমনিতে নিহার বাবু আজকে একটু অদ্ভুত বিহেভ করছিলেন। কি করছিলিস কি ইডিয়েট? পাগল হয়ে গেছিলিস নাকি? জানি না রুচিতা কি ভাবছিল।